হ্যালো, নমস্কার। আমার ভার্চুয়াল জগতের বন্ধুদের জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। আমি পুষ্পাঞ্জলি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন এপিসোড, কিছু গল্প, কিছু কাহিনী। তো আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তো তোমাদের এখানে কার কার জায়গায় তোমরা কোথা থেকে দেখছো, কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় এখনো গরম রয়েছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। কোনো গল্প থাকলে আমার সাথে শেয়ার করো, আর আমি গল্প আড্ডায় নিয়ে চলে আসবো তোমাদের সেই গল্প। তো আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে কয়েকটা ঘটনা, ভৌতিক ঘটনা শেয়ার করি। যদিও এগুলোকে খুব মানে কি বলবো, ভৌতিক ঘটনা যেগুলো সত্যি আমাদের আমরা আমার ফ্যামিলির মেম্বাররাই সাক্ষী আছে, তো সেরকম ঘটনা তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু থাকছে একসাথে দুটো তিনটে ঘটনা, ভাবলাম যে তোমাদের সাথে একটু আজকে এই ভৌতিক পরিবেশে একটু আড্ডার মুডে এরকম কিছু গল্প বা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেটা তোমাদের ভালো লাগবে। আর আমি দেখেছি তোমরা ভূতের গল্পই কিন্তু বেশি পছন্দ করো, কিন্তু আমার কাছে স্টক শেষ হয়ে আসছে, তার জন্য তোমাদের তো গল্প পাঠাতে হবে। আর হাসি মজা সমস্ত গল্পই হয় এখানে আড্ডা, তো প্লিজ স্কিপ করো না। স্কিপ করার আগে পুরোটা শুনবে, তারপরে চাইলে স্কিপ করতে পারো, তবে স্কিপ না করলেই একটা বন্ধুর মতন তোমরা পাশে থাকতে পারবে আমার। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো, বেশি কথা বললে তো কথা বাড়ে, তো কথা এখানে স্টপ করে গল্পগুলো শুরু করছি। তো প্রথম ঘটনা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা ঘটেছিল আমার মায়ের সাথে, এবং শুধুমাত্র যে মায়ের সাথে বলবো সেটা না, সেখানে কিন্তু সাক্ষী ছিল আমার দিদা, আমার দাদু, সবাই কিন্তু সাক্ষী ছিল। ঘটনাটা কিন্তু অনেক বছর আগে, আজ থেকে প্রায় 45-55 বছর আগে। তখন মা খুবই ছোট, এরকম ওই 7-8 বছর বয়স হবে মায়েরা 4 বোন, কিন্তু তখনও ছোট মাসি হয়নি। এরপরে মায়ের যে সেজ বোন, সে অনেক ছোট, আর মা এবং মেজো মাসি তখন 7 বছর, মেজো মাসি হয়তো 5 এমনি বছর বয়স। তো কি হলো যে একদিন ওরকম শিফট করেছে ওখানে নতুন, আর ওখানে মায়েরা যেখানে যেত সেখানে কিন্তু বেশিরভাগই ছিল হচ্ছে কাঠের বাড়ি। কারণ যেহেতু আমার দাদু ফরেস্ট রেঞ্জার ছিলেন, এবং উনি তো উনি তো জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন, এবং পরিবারকেও কিন্তু উনি সবসময় সাথে নিয়ে যেতেন। তো এরকম একবার যতদূর সম্ভব লাটাগুড়ি, আমার এখন জায়গাটা ঠিক খেয়াল পড়ছে না, কিন্তু মনে হয় লাটাগুড়িতে দাদুর পোস্টিং হলো, আর দাদু সবাইকে নিয়ে লাটাগুড়ি শিফট করলো। তো যেমন হয় কোয়ার্টারের পাশাপাশি দুটো রুম, তারপরে কিচেন বাথরুম যেমনি থাকে। আর যেহেতু কাঠের বাড়ি, ওটা থাম দিয়ে একটু উঁচুতে। তো এই দাদু যেহেতু অনেক রাত অব্দি কাজ করতেন, সেজন্য কিন্তু উনি একটা রুমে থাকতেন, আর দিদারা পাশের রুমে থাকতো। আর এরপরে মায়ের মেজোনের মধ্যে একটা কম্পিটিশন হতো, যে তাড়াতাড়ি খেতে পারবে সে গিয়ে বাবার কাছে শুবে, দাদু যতক্ষণ কাজ করবে ওখানে থাকবে, এইরকম একটা সিস্টেম ছিল। তো একদিন হলো কি, দাদুরা খাচ্ছে, মা খুব তাড়াতাড়ি খেয়ে সোজা গিয়ে দাদুর ওখানে গিয়ে শুয়ে পড়েছে। এরপর দাদুরা তখন খাওয়া হয়নি, বাবার মায়ের দাদুর কারোর খাওয়া হয়নি। দিয়ে এরপরে খাওয়া হওয়ার পর একটু পরে দাদু মায়ের ওই রুমে ঢুকেছে, দিয়ে তারপর আবার এসে বসে সিগারেট খেতে শুরু করছে। তো দিদা বলছে, কি গো, তুমি আনতে গেলে ওকে নিয়ে এলে না? দিয়ে বললো, না ঘুমিয়ে পড়েছে, কিছু এভাবে বললো। দিয়ে কি হলো, তুমি চলে এলে এইভাবে? দিয়ে দিদা খাওয়া হয়েছে, মায়ের শিশু বোনকে খাইয়েছে, তারপর দিদা রুমে গিয়ে দেখছে, ঠিক মনে হচ্ছে মায়ের পাশে কেউ চাদর মুখ দিয়ে শুয়ে আছে। একবার ভালো করে বোঝবার চেষ্টা করুন। মা খুব ছোট, তারপরে কাঠের বাড়ি, পুরো দরজা জানলা এমন ভাবেই বন্ধ যে আর যেহেতু জঙ্গল, সেহেতু জন্তু, তো জঙ্গলি জন্তুর ভয় আছে, তো সেইভাবেই বানানো। তো কোনো দিকে কোনো কিন্তু ফাঁক ফোকর নেই, আর মেন গেট বন্ধ, আর ঢোকার কিন্তু কোনো রাস্তা নেই। তো দিদা ওইটা দেখে মনে হচ্ছে কি ওটা শুয়ে আছে, চাদরটা মনে হচ্ছে মানুষের, মনে হচ্ছে একটা পুরো মুখে ঢাকা দিয়ে একটা অববয় দেখে দিদার গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। কারণ বুঝতে পারছে এটা কেউ যদি আগে থেকে এসে ঢুকতো, অনেকবারই ওই রুমে যাতায়াত করা হয়েছে, কারো না কারোর চোখে পড়তো, যে বিশাল সেটা তো নয়, কারো না কারোর চোখে পড়তো।
দিদা কি করেছে, মায়ের পাগুলো ধরে টেনে হিড়হিড় করে নিয়ে পাশের রুমে চলে গেছে। তখন দাদু বলছে, কি হলো, এমনি করছো? কিন্তু মানে যতটা উত্তেজিত বা যতটা মানে টেনশন দেখাবার সেটা কিন্তু নয়। তখন দিদা বললো, তুমি চলে এলে, তুমি কিছু দেখেছিলে? তখন দাদু বলছে, তুমিও কিছু দেখলে? তখন কিন্তু দুজনেই খুব ভয় পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে গেছে বাইরে থেকে, দিদা কিন্তু রুমটা বন্ধ করে দিয়েছিল, মানে মাকে নিয়ে আসার সময়। সঙ্গে সঙ্গে গেছে, আমরা সবাইকে ডেকেছে, গার্ডদের ডেকেছে, ফরেস্ট গার্ডরা চলে এসছে। তারপরে দরজা খুলে দেখা যাচ্ছে কেউ কিন্তু নেই। কিন্তু বালিশটাতে যে কেউ শুলে যে একটা মাথার একটা ইমপ্রেশন পড়ে, একটা চাপ দিলে যেটা দাগ পড়ে, সেটা হচ্ছে। সবাই খুব ভয় পেয়ে গেছে। সবাই এবারে, ওখানে একজন গার্ড ছিলেন যিনি মানে রিসেন্টলি তখন মারা গেছিলেন এবং মাকে খুব ভালোবাসত। তো তখন সবাই বলছে হয়তো উনি এসছিলেন আমার মায়ের সাথে দেখা করতে বা মাকে দেখতে। তো এই ঘটনাটা সত্যি মানে সব মানে মা তো ছোট, মা ঘুমিয়ে গেছিল, মা জানে না, কিন্তু দাদু দিদা কিন্তু এটা নিজের চোখে দেখেছিল এবং সাক্ষী আছে। এবং দরজাটা যেহেতু বন্ধ করে দিয়েছে, কোনো দিকে বেরোবারও রাস্তা নেই যে জানলা খুলে পালিয়ে যাবে, বা আর যেহেতু নিচে গার্ড থাকতো, কেউ ঢুকলে বা কেউ বেরোলে সে তো কারো না কারো মানে চোখে পড়তোই, সেটা সম্ভব। তো এরকম কিন্তু ঘটনা ঘটেছিল। কিছু না কিছু ঘটনা আমরা অতটা ভেবে দেখি না বা অতটা আমরা লক্ষ্য করি না বা মানে মানি না আমরা, কিন্তু কিছু কিছু ঘটনা থেকে যায় যেগুলো পরবর্তীকালে আমাদের প্রচণ্ড ভাবায়। আর এই ঘটনাটাও কিন্তু সেই রকমই একটা। তো এটাও অনেক বছর আগের ঘটনা। বাবা তখন কলিয়ারিতে, টাটা কোম্পানির কলিয়ারিতে চাকরি করতেন। তো বাবা যেটা বলেছে, মানে এবারে বাবাদের ওখানে কি হতো, বাবা ছিল স্টোর ম্যানেজার, কিন্তু অনেক সময় কি হতো, অনেক সময় কিন্তু বাবাকে রাত্রেও যেতে হতো, কোনো কিছু ফল্ট হলে কিছু করলে তখন কিন্তু স্টোর থেকে জিনিস বার করলে বাবাকে প্রয়োজন হতো। তাহলে কিন্তু 9টা 5টা ডিউটি বাবার ছিল না। যখনই বাবাকে কল করা হতো, বাবা তো সকাল তো করতোই, কখনো ডে শিফট নাইট শিফট এমনি করতো, এবং কখনো কখনো অনেক সময় অন্য সময়ও বাবাকে ডিউটি যেতে হতো। তো এইরকমই একবার বাবার ডিউটি পড়েছে রাত্রিবেলা, মানে একটা এমার্জেন্সি এসছে, একটা জিনিস খারাপ হয়ে গেছে, ম্যানেজার ছাড়া স্টোর ম্যানেজার ছাড়া তো দেবে না জিনিসটা। তো বাবাকে ডাকা হয়েছে, কল করা হয়েছে, বাবা গেছে সঙ্গে সঙ্গে। এই জিনিসটা নিয়ে খুব বিশাল কিছু ফল্ট ছিল না, ছোটোখাটোই ছিল, হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। এরপরে বাবা বলছে যে আমি শীতকালের রাত্রি সবাই আগুন জ্বালিয়েছে। এই বাবা বলছে ঠিক আছে, এসছি অনেকটা। এরপরে আমরা যেখানে থাকতাম ওটা হচ্ছে ঘাটু ট্যান্ট, ওটা পরে হচ্ছে হাজারিবাগের ওখানে। তো পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, এবার ঠান্ডাও লাগছে। বাবা বলছে ঠিক আছে একটু থাকি, তারপরে আবার যদি কোনো সমস্যা হয় সেটা দেখতে হবে, আর ওভার টাইমও হবে। তো শেষ করে বাবা বলছে ঠিক আছে তাহলে আমি এখন থেকেই যাই। দিয়ে বাবাদের একটা ওয়াচ টাওয়ার ছিল, সেটা মানে মোটামুটি অনেকটাই, প্রায় 10 তলায় এরকম একটা ওয়াচ টাওয়ার, মানে অত উঁচুতে একটা ওয়াচ টাওয়ার ছিল। তো বাবা প্রথমে ওদের কাছে একটু বসেছে, যারা কাজ করছিল ওই আগুনের কাছে। তারপরে বলছে ঠিক আছে আমি ওয়াচ টাওয়ার থেকে একটু দেখি চারদিকটা কি কিছু ইয়ে আছে কিনা আর কি, মানে এখন কি করবে, ওয়াচ টাওয়ারে গিয়ে বসেছে। দিয়ে একটু পরে মানে ওয়াচ টাওয়ারের আর একটা রাস্তা ছিল, মানে ওটা ঘুরে দেখা যেত নিচ থেকে ওপর অব্দি পুরো দেখা, ওয়াচ টাওয়ার মানে পুরোটাই কভার করবে, পুরোটাই দেখা যাবে। তো বাবা দেখলো যে একজন আসছে, মানে একটা ওয়ার্কার উপরে আসছে। দিয়ে যখন উঠেছে তখন বলছে যে বাবা দেখছে বাবারই পরিচিত একজন। দিয়ে তখন উনি আর কি বাবার সাথে মোটামুটি মানে ছিলেন, কিন্তু কিছুদিন মানে হয়তো কয়েক বছর উনি অন্য জায়গায়, ওই মানে কলিয়ারিতেও তো অনেকগুলো ভাগ থাকে, তো 2 নম্বর না 3 নম্বর কলিয়ারিতে উনি ট্রান্সফার হয়ে গেছিলেন। তো অনেকদিন পর দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। আর দিয়ে বাবাকে বলছে খৈনি খাবেন, বিহার যেহেতু খৈনিটা মোটামুটি সবাই অফার করে, সবাই খায়, তো বাবারকেও কিন্তু উনি অফার করেছেন, বাবাও নিয়েছে। এরপরে একটু কথা হয়েছে কেমন আছো এই সেই, দিয়ে তারপরে সে কিন্তু চলে গেছে। এবার বাবা ওই মানে বাবা একটু জল তেষ্টা পেয়েছে, দিয়ে বাবা বলছে যে যাই নিচে একটু জল খেয়ে আসি। এরপরে বাবা নিচে নেমেছে, দিয়ে বলছে আরে এমনি কথায় কথায় বলছে
আরে দেখো না ইয়েটা খেলাম, জল তেষ্টা পেয়ে গেছে, তোমাদের কাছে জল আছে তো তুমি দাও, এরকমই। তখন সে কার কাছ থেকে নিয়েছিলেন? তো বাবা বলেছে এর কাছ থেকে। কি বলছে? হ্যাঁ, বলছে হ্যাঁ ওই যে ওই ইয়েতে চলে গেছিল, মানে ট্রান্সফার হয়ে গেছে হ্যান ত্যান। দিয়ে তখন পুরো বলেছে, ডিসক্রিপশন দিয়েছে। বলছে এটা হতেই পারে না। যা ঝুট বলবে বাবা, ঝুট কেউ বলেঙ্গে, মিথ্যে কথা কেন বলবে? দিয়ে তখন বাবা আমাকে বলছে হতেই পারে না এটা। বাবা বলছে কেন হতে পারে না, ও কি ওখান থেকে আসতে পারে না, ও কি ওখানে কোনো কাজ করতে পারে না? দিয়ে তখন বলছে না, উনি তো আর নেই, উনি মারা গেছেন। সেটা শুনে বাবার মানে বাবা যখন ওই গল্পটা বলে, বাবা বলে আমার পুরো মানে শরীরটা কিরকম হয়ে গেল। সে আমি এই মাত্র যার সাথে কথা বললাম, মানে যে আমার সাথে এত বছর কাজ করেছে, আমি জানি তাকে চিনি, যে একবার দেখেছি তা অন্য লোকের মুখের সাথে গুলিয়ে ফেলছি তা নয়। এতদিন যার সাথে কাজ করেছি, যার মানে যাকে নিয়ে তারপরে আমাকে খৈনি খাওয়ালো, ইয়ে করলো, তো ভালো পরিচিত, যে এই নয় যে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছে। তখন কিন্তু বাবার শরীরটা একটু খারাপ লাগছে, মানে এটা হচ্ছে মানে একটা ভেতরের ভয় আর কি। তার আগে অব্দি বাবার কিছু হয়নি, তখন সবাই বিচারে এই খেয়ে খালিয়ে মানে ভূতের মানে এরকম আর কি একটা ব্যাপার। যে তখন বাবাকে আবার জল টল খাইয়ে বাবা অনেকটা মানে সুস্থ। দেখুন সবসময় যে সবকিছু খারাপ করে তাও তো নয়, হয়তো বাবার সাথে বহুদিন দেখা হয়নি, হয়তো মেবি ও দেখা করতে এসেছিল বা এরকম কিছু একটা। তো এগুলো কিন্তু আমরা সবসময় যে ভয় পাই, সবসময় ভয়ের কি হয় কিংবা ভয়েই কি চলে, অনেক সময় কিন্তু নর্মালও হয়। তো যাই হোক, এগুলো আমার জানা দুটো ঘটনা। আরও একটা ঘটনা, আজকে দুটোই থাক, আবার রেখে দিচ্ছি কিছুটা স্টকে, আমারও তো স্টকটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো এরকম গল্প তো শুনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর লাইক বাটনে ক্লিক করে নেবে, শেয়ার করবে, যাতে আরও যদি কারোর কাছে ঘটনা থাকে সে আমাকে এরকমভাবে ঘটনা পাঠাতে পারে আর আমি এরকম গল্পের আকারে তোমাদের শোনাতে পারি। আর গল্পগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে। আর তোমরাও আমাকে তোমাদের ভূতের, ভয়ের, হাসির, মজার বা কোনো কিছু একটা এক্সপিরিয়েন্স করেছো, ট্রাভেলিং এক্সপিরিয়েন্স, সেগুলো পাঠাতে পারো। আর সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজ তবে চলি, টাটা।